হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো দারুণ দারুণ খবরকে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে গিয়ে ধানুষ অ্যাজ কালাম। কালাম স্যার, এপিজে আব্দুল কালাম, তার কিন্তু একটা বায়োপিক তৈরি হচ্ছে এবং ধানুষ কিন্তু সেই রোলটা প্লে করতে চলেছে। তো তার অফিসিয়াল পোস্টার কিন্তু একটা গতকাল কিন্তু ড্রপ করা হয়েছে এবং সে যে বিষয়টা সেটা হচ্ছে কি, এটা ডিরেকশন দেবেন হচ্ছে ওম রাও। তো সেক্ষেত্রে তার আদিপুরুষ প্রচন্ডভাবে কিন্তু খারাপ ছিল, প্রচন্ডভাবে একটা ক্রিটিসাইজ কিন্তু হয়েছিল আদিপুরুষ, কিন্তু তানাজি বেশ ভালো কিন্তু একটা রেসপন্স পেয়েছিল। এবারে দেখা যাক ওমরাও এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কি করে, একটা ভালো প্রজেক্ট বানায় নাকি একটা খারাপ প্রজেক্ট করে। যেহেতু এপিজে আব্দুল কালাম স্যারের নাম আছে এবং সত্যি বলতে আমি এই মানুষটাকে খুব খুব মানে মানে একজন আইডল ভাবি এবং তার কথাবার্তা, তার রীতিনীতি, তার কর্তৃত্ব, সেটাকে খুব মানে সম্মান করি কোথাও গিয়ে। তো দেখা যাক তার বায়োপিকটা যদি ধানুষ করে তাহলে কিন্তু আমি শিওর প্রচন্ডভাবে কিন্তু জাস্টিফাই করতে পারবে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। দ্বিতীয়ত যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আহ সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং প্রজেক্ট স্পিরিট, এবং সেই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু প্রাথমিক অবস্থায় দীপিকা পাডুকোনের নাম কিন্তু আসছিল। বর্তমানে কিন্তু দীপিকা পাডুকোনের কিন্তু নাম উঠে আসেন এবং তিনি এই ছবিটা থেকে সরে গেছেন ডিউ টু সাম ইস্যুজ। তো এই ছবিতে সরে যাওয়ার পর দীপিকা পাডুকোন কিন্তু নাম লিখিয়েছে কার সঙ্গে, নান আদার দেন আমাদের অ্যাটলির আপকামিং প্রজেক্ট আল্লু অর্জুনের সঙ্গে, এবং সেটা সেই পার্টিকুলার প্রজেক্টে ফিমেল লিড হিসেবে কিন্তু নাকি তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার দেখা যাক ওই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু অনেকগুলো মানে 3 রকমের কিন্তু ক্যারেক্টার থাকবে এবং একটা কিন্তু অ্যানিমেটেড ক্যারেক্টার, এবং সেখানে দীপিকা পাডুকোনকে কিরকম কি রোল অফার করা হয়েছে সেটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। তো এটাও কিন্তু বেশ বেশ কিন্তু প্রচন্ড একটা এক্সাইটিং খবর। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে শাকিব খানের তাণ্ডব। সো তাণ্ডবের কি তাহলে লাগে উড়া ধরার মতন একটা গান থাকছে? এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন। তার কারণটা হচ্ছে তুফানের একটা গান ছিল লাগে উড়া ধরা, সেই পার্টিকুলার গানটা কিন্তু ব্যাপক ব্যাপক রেসপন্স পেয়েছিল এবং সেই গানটা এত এত ভালো রেসপন্স পাওয়ার জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে জিও সাভন থেকে মোস্ট মোস্ট স্ট্রিমড সং কিন্তু হিসেবে কিন্তু গণ্য হয়েছে, এবং সেটা কিন্তু প্রীতম হাসান থেকে শুরু করে অনেকেই কিন্তু মোটামুটি এটাকে নিয়ে স্টোরি পোস্ট করেছে, এবং সেটা রাইহান রাফিও কিন্তু মোটামুটি স্টোরি পোস্ট করেছে, এবং সেইটা দেখে আমার কিন্তু কোথাও গিয়ে ভালোও লাগছে যে এত এত পপুলার এই গানটা কিন্তু হয়েছে। সো দেখা যাক কেমন হয়। এবং তারপরে কথা বলবো প্রভাসের আপকামিং প্রজেক্ট ফজিকে নিয়ে। এসো ফজির একটা কিন্তু অফিসিয়াল টিজার কিন্তু আসতে পারে এবং সেটা 15th অগস্টের টাইমে কিন্তু কোথাও গিয়ে আসতে পারে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। তো এটা ছিল মেনলি আপডেট। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।